আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল আর অসাধারণ একটি রেসিপি, পাউরুটির মালাইকারি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম। এখানে দেখো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা দিয়ে নাড়বো না, দেখো চারপাশ থেকে সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম দুধ, যেটা অফ ক্যামেরা আমি জাল করে রেখেছিলাম। চিনিটা এভাবে করে ক্যারামেল করে দিলে মালাইয়ের যে টেস্টটা সেটা দ্বিগুণ হয়ে যায়, কালারটাও খুব সুন্দর আসে। আর দুধটা একটু গরম করে দিলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি খুলে যায়, জমাটটাও কম বাঁধে। মোটামুটি ক্যারামেলটা জমাট বাঁধা খুলে গেছে। এ পর্যায়ে এখান থেকে কিছুটা দুধ উঠিয়ে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এখানে আমি হাফ কাপ দুধ উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটি মিনি গুঁড়ো দুধের প্যাকেট। দুধটা যেহেতু গরম আছে সেজন্য সাথে সাথে নেড়ে নিব যাতে জমাট বেঁধে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার, সেটাও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল আর ভাবলাম ঝটপট কি তৈরি করা যায়, তো পাউরুটি দিয়ে এই সিম্পল মালাইকারি রেসিপিটা তৈরি করেছি। ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, কর্নফ্লাওয়ার দিয়েছি সেজন্য লবণটা দেওয়া। এত করে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকবে। এদিকে দুধটাও একদম টকবক করে ফুটছে। এই অবস্থায় কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে দিব আর অন্য হাতে নেড়ে নিব যাতে করে মিশ্রণটা দলা পেকে না যায়। তো কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আর মালাইটা একদম টকবক করে ফুটছে। যেহেতু এখনো গরম সেজন্য হালকা দেখাচ্ছে, ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, এটা যাতে একদম ঠিক না হয়ে যায়, একটু যাতে গাঢ় হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এদিকে দেখো কয়েক পিস পাউরুটি নিয়েছি, খাওয়ার পরে কয়েক পিস পড়ে রয়েছে। তো পাউরুটির চারপাশে যে লাল অংশটা সেটা কেটে নেব। এই লাল অংশটা তোমরা কিন্তু ফেলে দেবে না, এটাতে মিক্সিতে করে গুঁড়ো করে এটা ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। রোদ্রে দিয়ে সংরক্ষণ করে একটি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে নিতে পারো। যখনই কোনো সপ কিংবা চিকেন ফ্রাই তৈরি করবে এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু কাজে লাগাতে পারবে। চারপাশটা কেটে নেওয়ার পরে মাঝখান থেকে কোনাকুনি করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নেবে। অফ ক্যামেরা আরো অনেকগুলো পাউরুটি একইভাবে করে কেটে নিয়েছি। এবার একটু সাজিয়ে নিচ্ছি, ছড়িয়ে নিচ্ছি চারদিকে। এদিকে মালাইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এটা একেবারে গরম দেওয়া যাবে না, একটু কুসুম গরম অবস্থা দিলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। গরম দিলে এই পাউরুটি কিন্তু গলে যাবে। 10 মিনিট মতো রেস্টে রেখে নেব, এর চেয়ে বেশি রাখার দরকার নেই যেহেতু মালাইটা একটু মোটামুটি গরম আছে। 10 মিনিট পরে ফিরে এসেছি আর এটা ফ্রিজে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে খেলে ভীষণ মজা লাগে। এদিকে দেখো এক টুকরো ড্রাগন নিয়েছি, এটা ঝিরি ঝিরি করে একটু কেটে নেব। তোমরা চাইলে এখানে চেরি কিংবা কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারো, অথবা যদি জাফরান থাকে সেটাও উপরে একটু ছড়িয়ে দিতে পারো। দেখতে ভীষণ সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। আর যে জিনিসটা আকর্ষণীয় লাগে সেটা কিন্তু খাওয়ার চাহিদাটাও দ্বিগুণ বেড়ে যায়। চিকন চিকন করে কেটে নিয়েছি, এখন একটু উপরে ছড়িয়ে দিব, এটা ডেকোরেশনের জন্য জাস্ট। এটা স্কিপও করা যাবে, বাসায় যদি না থাকে সংগ্রহে তাহলে দেওয়ার দরকার নেই। পরিবেশন করে নিয়েছি আর মালাইয়ের কালারটা অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সত্যি বলছি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভীষণ মজা লাগে। এবারে পরিবেশনের পালা, দেখে দিচ্ছি এটা কতটা সফট আর লোভনীয় হয়েছে। ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।